বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল মেহেদি। আজকের আমার আলোচনার বিষয় কিছু কিছু বিপদগামী নারী পুরুষের যৌন রোগ হওয়ার কারণ। আজকের আলোচনার বিষয় কিছু কিছু নারী পুরুষের বিপদগামী নারী পুরুষের যৌন রোগ হওয়ার কারণ। আমাদের এই সমাজে কিছু লোক আছে যারা আল্লাহর বিধিবিধান মানে একটা বিয়ে করেন কিংবা 4টি পর্যন্ত বিয়ে করেন, কিন্তু তাদের ক্ষেত্রে কখনোই সিফিলিস, গনোরিয়া, এইডসের মতো মারাত্মক যৌন রোগ হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু কিছু বিপদগামী নারী পুরুষের হর হামেশাই সিফিলিস, গনোরিয়া, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হয়। এর কারণটা কি? একজন তো তার বৈধ 4 সাথে মেলামেশা করার পরও তাদের কারো কোনো দিন যৌন রোগ হয় না, কিন্তু বিপদগামী নারী পুরুষের কেন হয়? আমি আমার গবেষণার মাধ্যমে যতটুকু উপলব্ধি করতে পেরেছি তা হলো, একই অঙ্গে বা যৌনাঙ্গে যখন একাধিক পুরুষের বীর্য পড়ে তখন সেখানে আল্লাহর হুকুমেই সেখানে রোগের জীবাণুর সৃষ্টি হয়। এটা মূলত একটা পাপের ফল। আল্লাহ নিষেধ করেছেন সমকামী, উভয়কামী এবং বিপথে না চলার জন্য। যারা আল্লাহর হুকুম না মেনে বিপদগামী নারীদের সাথে সঙ্গম করে, এক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়েরই সিফিলিস, গনোরিয়া, এইডস ইত্যাদি রোগ ব্যাধি হয়। তবে এর কারণটাই হলো একই অঙ্গে ভিন্ন পুরুষের বীর্য নির্গত হয়। এটাই মূল কারণ। এ কারণেই আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে থাকেন এবং এই শাস্তির উপকরণ তাদের নিজের দ্বারাই সৃষ্টি করে থাকেন। সুতরাং আসুন, এই সমাজে যারা এই ধরনের কাজ করে তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করি তারা যেন প্রয়োজনে 4টা বিয়ে করে নেক, কিন্তু বিপদগামী মহিলাদের সাথে যৌন সংযোগে গিয়ে যেন একই অঙ্গে অনেক পুরুষের বীর্য না ফেলে, এটা আমরা বুঝাই। তাহলেই এই সমাজে এই রোগ ব্যাধিগুলি আসবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন সিফিলিস, গনোরিয়া, এইডসের মতো মহামারী রোগগুলি আমাদের এই সমাজে সৃষ্টি হচ্ছে। এ পর্যন্তই আমার গবেষণার বিষয়, বাকি আল্লাহই ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।